ভাই, আমি না গ্রাম থেকে আইছি ঢাকা ইন্টারভিউ দিতে। আসার পথে না আমার ব্যাগটা হারায় গেছে। আমার না খুব ক্ষুধা লাগছে, আমায় কিছু খাওয়ান দিবেন? দেখেন আপু, এখানে টাকা ছাড়া কোনো খাবার নাই। ভাইজান, সত্যি কইতাইছি, আমার না খুব ক্ষুধা লাগছে, আমার একটু খাওয়ান দেন না। আপনাকে কি বললাম আপনি বুঝেন নাই? এখানে টাকা ছাড়া কোনো খাবার নাই। ভাইজান, আপনি মনে হয় ভাবতেছেন আমি আপনাকে খাওয়ান খাওয়ার টাকা দিব না। আপনি চিন্তা করেন না, আমি বাসা যাই সর্বপ্রথম আপনার টাকাটা দিয়ে দিব। আমার একটু খাওয়ান দেন না। দেখেন আপু, আপনাকে ভালোভাবে বলতাছি, এখানে টাকা ছাড়া কোনো খাবার নেই। ভালো হবে আপনার জন্য, আপনি এখান থেকে চলে যান। ভাই, এত বড় একটা রেস্টুরেন্ট নিয়ে বইছেন, আর একটা অসহায় মাইয়া আপনার কাছে খাবার চাইতেছে, আপনি তারা খাবার না দিয়ে দূর দূর করে দাঁড়াই দিতেছেন। ভাইজান, একটু বোঝার চেষ্টা করেন, আমার না অনেক খিদা লাগছে, অনেক খিদা লাগছে, আমার একটু দেন না খাইতে। এই যে আপনারা কি বলতেছে আপনি বুঝতেছেন না? কথা কি আপনার মাথায় ঢুকে না? আপনাকে এখান থেকে ভালোভাবে যাবেন না আপনাকে ঘাট টাকা দিয়ে বের করে দিব? না না, এটা আর করণ লাগবো না, আমি এমনি যাইতেছি। যত সব পাগল ছাগলের কারখানা, কই থেকে যে আসে সব পাগল ছাগল। এক্সকিউজ মি ভাইয়া। জি আপু বলেন। আসলে কিভাবে যে বলি। জি জি বলেন, সমস্যা নাই। আসলে আমি বাসা থেকে তাড়াহুড়া করে বের হয়েছি তো টাকা আনতে ভুলে গেছি, আর আমার ভীষণ ক্ষুধাও লাগছে। আপনি যদি আমাকে কিছু খাবার দিতেন, আমি পরে বাসা থেকে টাকা এনে আপনাকে পে করে দিতাম প্লিজ। আরে আপু, আপনি এটা কি বললেন? আপনার একটা হেল্প লাগবে, আমি যদি আপনাকে হেল্প না করি তাহলে কে করবে? আপনি কোনো চিন্তা করবেন না, আপনি এখানে যেয়ে বসুন, আপনার যা খেতে মন চায় তা খান, আপনার কোনো টাকা দিতে হবে। হাউ সুইট। ওকে। আমার হবু হাজবেন্ডকে তো দেখি সুন্দরী মেয়ে দেখলে হোশ ঠিক থাকে না, তার আজকেই তো লুচ্চামি ছুটাইতেছি। অনেকগুলো খাবার তো খাবোই, সাথে টাকাও নিয়ে যাব, তারপর তোর সাথে আমার শেষ হিসাব হবে। আই মেহেদি, ওই টেবিলে যা যা খাবার চা সব দাও। আচ্ছা ঠিক আছে। এক্সকিউজ মি ম্যাডাম, আপনার কি কিছু লাগবে? লাগলে আমাকে বলতে পারেন। আসলে আমার একটা হেল্প লাগতো, বাট কিভাবে যে বলি আমার লজ্জা লাগতেছে। আরে বলেন বলেন, কোনো সমস্যা নাই। আসলে আমার 5,000 টাকা লাগবে, আপনি কি আমাকে 5,000 টাকা দিতে পারবেন? আর আপনি যদি না দিতে পারেন তাহলে আমার বাইরে কোথা থেকে ম্যানেজ করতে হবে। আর আপনি এটা কি বলছেন? আপনি একটা সমস্যায় পড়ছেন, আমি আপনাকে হেল্প না করলে কে করবে? আপনি কোনো চিন্তা করবেন না। আপনি 5,000 টাকা চাইছেন তো, এখানে 10,000 টাকা আছে, আপনি টাকাটা রাখেন। Oh, so sweet. Anyway, আপনার মনে হয় কালো মেয়েদের প্রতি অ্যালার্জি আছে, আর সুন্দরী মেয়েদের প্রতি টানটা একটু বেশি, রাইট? আরে না না, ব্যাপারটা আসলে সেরকম না। মানবতার খাতিরে আমি আপনাকে হেল্প করবো। তো আজকে সকালে যে আপনার কাছে কালো মেয়েটা আসছিল, তার উপর কি আপনার মানবতা হারিয়ে গেছিল? আচ্ছা, আপনি কোন কালো মেয়েটার কথা বলতেছেন? কেন, আপনি কি ভুলে গেছেন? আজকে সকালে কালো একটা মেয়ে কালো না মাথায় দিয়ে আসছিল, খোদা আপনার কাছে খাবার চেয়ে আকতি মিনতি করছিল, আর আপনি তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করার কথা বলছিলেন। আপনি কি ভুলে গেছেন? মানে আজকে সকালে যেই কালো মেয়েটা আপনার কাছে খোদায় খাবার চেয়েছিল, আর আপনি যাকে অপমান করছেন, সেই কালো মেয়েটাই আমি। আর সেম মানুষটাই যখন এত সুন্দর করে মেকআপ করে আসছে, হট ড্রেস পরে আসছে, তখন আপনার মানবতা বেয়ে বেয়ে পড়ছে, তাই না? এতগুলো খাবার দিলেন, আমি 5,000 টাকা চাইলাম, আপনি আমাকে 10,000 টাকা দিলেন। আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আমার বাবা আপনার কথা আমাকে বলছে, আপনি নাকি ফুড কোর্টের ম্যানেজার। তাই আমি ভাবলাম আমার হবু হাজবেন্ডের ক্যারেক্টারটা পরীক্ষা করে দেখি আপনি মানুষটা কেমন। এখন তো দেখতেছি আপনি আস্তে একটা ছোট লোক। তার মানে তুমি তিশা? হ্যাঁ, আমিই তিশা, কিন্তু এই তিশা আপনাকে আর বিয়ে করবে না। কেন? কেন বিয়ে করবো না? কারণ
কারণ আপনি একটা ছোট লোক, অভদ্র, চরিত্রহীন একটা মানুষ। আর সবথেকে বড় কথা কি জানেন? আপনার চরিত্র সমস্যা। যখন কালো মেয়ে দেখেন তখন আপনার মানবতা হারিয়ে যায়, আর যখন সুন্দরী ললনা দেখেন তখন আপনার মানবতা উতলিয়ে পড়ে। আর আপনার মতো নোংরা মানুষকে আমি কখনোই বিয়ে করব না।